বাবা বাড়ি তো বাবা বাড়ি। বাবা বাড়ি যদি মাটির ঘর বা কুঁড়ের ঘরও হয় সেখানে যে কি পরিমাণ শান্তি তা বলে বোঝানো যাবে না। একজন মেয়েই তা অনুভব করতে পারবে একমাত্র যে তার কাছে তার বাবা বাড়িটা কতটা সুখে বা শান্তির আর শান্তির স্থান। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি ভালো আছি আল্লাহর রহমতে। আর আজকে হচ্ছে আমার বাবা বাড়ির ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। আজকে সকাল সকাল উঠে ঘুম থেকে উঠে দেখে আমাদের বাড়িটা দেখে খুবই ভালো লাগছিল, তো ভাবলাম আপনার সাথে একটু শেয়ার করি। কারণ এই দিনটা মনে হচ্ছিল যে যখন আমরা সব ভাই বোন একসাথে ছিলাম, মানে বোনদের যখন বিয়ে হয়নি তখনকার মতন মনে হচ্ছিল আমার কাছে। তো সে কারণে আজকে ওই দিনটার কথা মনে করে একটু ভিডিও করছিলাম। আর এই ওয়াটারপ্রুফ চাদরটা আপু হচ্ছে অনলাইন থেকে কিনেছে, তো ভীষণ সুন্দর লাগছিল খাটে বিছানোর পর। আর এটা হচ্ছে আমাদের কাঠের বড় ঘর, আর বড় ঘরের মধ্যে কিন্তু একটা মাঝে পার্টিশন দেওয়া আছে। তো এখানে হচ্ছে দুইটা রুম বলা যায়। তো দুইটা রুমের ভিডিও আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর এই ঘরে যে কি শান্তি কি বলবো, দালান কোঠার মধ্যে মনে হয় এই পরিমাণ শান্তি খুঁজে পাওয়া যায় না। তো আমরা আলহামদুলিল্লাহ আমার বাবার ছোট্ট এই নিরে আমি অনেক শান্তি খুঁজে পাই। তো এইদিকে হচ্ছে পুরো বাড়িটা আপনার সাথে একটু শেয়ার করলাম। এখানে যেহেতু আমাদের রান্নাঘর আছে, তারপর এখানে অনেক সময় রান্না করার জন্য ছোট্ট করে একটু রান্নাঘরের মতন বানিয়েছে। আর এটা হচ্ছে আমাদের দুয়ার, আর চারিদিকে হচ্ছে আমাদের ঘর আছে। আমাদের মুন্সিগঞ্জের বিক্রমপুরে হচ্ছে কাঠের ঘর ঐতিহ্যবাহী। আমাদের এই অঞ্চলে কাঠের ঘর থাকবেই, যতই দালান কোঠা থাক না কেন, কিন্তু কাঠের ঘর একটা ঐতিহ্য আমাদের বিক্রমপুরে। এইদিকে যে মাটির রাস্তাটা, এটা হচ্ছে আমাদের মেন রাস্তা থেকে আমাদের বাসায় আসার জন্য এই মাটির রাস্তা বানানো হয়েছে। আর এই তো এখন আমি হচ্ছে আমাদের বাসায় দুয়ারে দাঁড়িয়ে দেখতেছিলাম চকের দিকে, যে চকে কি সুন্দর হাঁসগুলি খাবার খাচ্ছে আর কচুরিপানা ভিটের মধ্যে বসে আছে। আমাদের অঞ্চলে তো বিলও বলে, চকও বলে, এগুলিকে তো আপনাদের অঞ্চলে কি বলে অবশ্যই জানাবেন। তো এইদিকে কথা বলতে বলতে কিন্তু আজকে সন্ধ্যার জন্য আপু হচ্ছে চিকেন চাপ আর হচ্ছে রুটি বানাচ্ছে। তো সন্ধ্যায় হচ্ছে সব বোনেরা একসাথে গল্প গুজব করতেছে, আর এখানে হচ্ছে আপু রান্না করতেছে, আমি একটু ভিডিও করতেছি দেখতে। আমরা সব বোনেরা যখন একসাথে হই তখন কিন্তু অনেক মজা হয়, আর এইদিকে খাওয়া দাওয়া তো চলতেই থাকে। তো যাই হোক, সন্ধ্যায় হচ্ছে অলরেডি চিকেন চাপ আর রুটি বানানো হয়ে গেছে। এর সাথে কিন্তু একটু মশলাও আপু সুন্দর চাট বানিয়েছে, যেহেতু রুটি দিয়ে খেতে যেন ভালোই লাগে। তো ঝাল ঝাল থাকলে আমার কাছে খুবই ভালো লাগে, আর আমার ঝালটা খেতে খুবই পছন্দ বা খুবই ভালো লাগে। তো যাই হোক, এখন আমি প্লেটে প্লেটে একটু একটু করে বেড়ে নিচ্ছি সবার জন্য। আপু এত সুন্দর করে ঝটপট করে কিভাবে যেন এত রান্না বান্না করে, মানে বলতেই পারি না। ও বাসায় আসলে সব বোনেরা একসাথে হলে ঝটপট করে যে কোনো একটা রেসিপি তৈরি করে। যেমন আজকের সন্ধ্যায় হচ্ছে চিকেন চাপ আর হচ্ছে রুটি বানিয়েছিল। বলছিল যে সবাই একসাথে মিলেমিশে খাই আর গল্প করব। তো যাই হোক, বিসমিল্লাহ করে আমি এখন একটু মুখে দিচ্ছি। মাশাল্লাহ, এত টেস্ট হয়েছিল যা বলার মতন না। খেতে খুবই মজা হয়েছিল। রুটি দিয়ে চিকেন চাপ খেতে তো আমার ভীষণ ভালো লাগে। যদিও বা সময়ের কারণে আপু হচ্ছে নান রুটি বানাতে পারেনি, তাই হচ্ছে নর্মাল রুটি বানিয়েছিল, কিন্তু খেতে খুবই ভালো লেগেছিল। তো যাই হোক, আজকে এই পর্যন্ত ভিডিওটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।